হাতে মাত্র ৩৫০ টাকা। সত্যিই কি ৩৫০ টাকায় ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যায়? আসলেও কি এটি পসিবল? আজকের ভিডিওতে এটিই দেখব আমরা। আসসালামু আলাইকুম, আমি আমির হোসেন জাওন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে দেখলাম মাত্র ৩৫০ টাকায় ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যায়। এই অসাধ্য সাধন করার জন্য চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেই প্রতিদিন রাত 10:30টার দিকে চট্টগ্রাম মেল ট্রেনটি ছেড়ে যায়। মাত্র ১২০ টাকায় টিকিট কিনে ঢাকা থেকে চলে যাব চট্টগ্রাম। এই ৫ নাম্বার প্ল্যাটফর্মেই আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি আমাদের জন্য অপেক্ষা করছে। আপনি যদি ৩৫০ টাকায় ঢাকা থেকে কক্সবাজার যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে চট্টগ্রাম এই মেল ট্রেনটিই ধরতে হবে। দৌড়াতে গিয়ে দেখি সাধারণ যাত্রীদের জন্য যে বগিগুলো নির্দিষ্ট করা থাকে সেগুলোতে একটিও সিট নেই। তাই একটা সাজেশন দিয়ে রাখবো, অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিনটাকে অ্যাভয়েড করবেন। দেরি না করে ট্রেনে উঠে পড়লাম। আমাদের ট্রেনটি রাত 10:36 ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। ট্রেনের জানলা দিয়ে তাকিয়ে থাকতেই বেশ অনেকটা সময় পার করে দিলাম। শুভ সকাল। ট্রেনের জানালা দিয়ে এই অপরূপ সৌন্দর্য দেখতে কখন যে রাত পাড়িয়ে ভোর হয়ে গিয়েছে সেটা বুঝতেই পারিনি। চলে এলাম চট্টগ্রামের ভিতরে। এই সারি সারি পাহাড়গুলো দেখতে কাটিয়ে দিলাম অনেকটা সময়। আজকের ট্রেনে জার্নিটা যে এত সুন্দর হবে কল্পনাও করতে পারিনি। আলহামদুলিল্লাহ। সুন্দর এই ট্রেন জার্নিটি উপভোগ করতে চলে এলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, যেটাকে পাহাড়তলিও বলা হয়। এই যে আমার সামনে যে ট্রেনের বগিগুলো দেখছেন, এটা দেখে কি চিনতে পারছেন? নিশ্চয়ই চিনতে পারছেন, কমেন্ট করে জানাবেন। স্টেশন থেকে বের হয়েই আমাকে নতুন ব্রিজ যাওয়ার জন্য ট্রান্সপোর্ট খুঁজতে হবে। কক্সবাজার যাওয়ার জন্য বাসগুলো নতুন ব্রিজ থেকেই ছেড়ে যায়। রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে একটু সামনের দিকে বাজারে হেঁটে এসে এখান থেকে 10 টাকার বিনিময়ে টেম্পো ভাড়া করে নিলাম। এই টেম্পোতে করে আমরা এই মার্কেট এরিয়া থেকে সোজা চলে যাব নতুন ব্রিজে। চট্টগ্রাম সিটিটাকে দেখতে চলে এলাম নতুন ব্রিজের দ্বার প্রান্তে। এইবার বাস ঠিক করার পালা। খোঁজখবর নিয়ে জানতে পারলাম এই লাইনের সবথেকে ভালো বাস হচ্ছে মার্সার কাউন্টারে যখন গেলাম, গিয়ে ওনাদেরকে টিকিটের কথা জিজ্ঞেস করতেই বলল 420 টাকা। দ্যাট মিন্স আমাদের বাজেট থেকেও বেশি। তো কম বাজেটে কক্সবাজার ট্যুর টিকিট কমপ্লিট করার জন্য আমাদেরকে সস্তা উপায় বেছে নিতে হলো। হানিফ বাসের হেল্পারের সাথে কথা বলে আমরা মাত্র 220 টাকায় কন্ট্যাক্ট করে নিলাম চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার বাসের টিকিট। আলহামদুলিল্লাহ, চট্টগ্রামের নতুন ব্রিজ হতে আমাদের যাত্রা শুরু হলো কক্সবাজারের উদ্দেশ্যে। তাহলে এই পর্যন্ত আমাদের খরচ হলো ঢাকা থেকে চট্টগ্রাম মেল ট্রেনে 120 টাকা। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে একটু হেঁটে মার্কেটে এসে ওইখান থেকে টেম্পো ভাড়া করলাম নতুন ব্রিজ যাওয়ার জন্য মাত্র 10 টাকায়। এরপর নতুন ব্রিজ থেকে কক্সবাজার যাওয়ার জন্য বাস ভাড়া করলাম 220 টাকায়। টোটাল মাত্র 350 টাকার বিনিময়ে আমরা চলে যাচ্ছি
বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত দেখতে যাচ্ছি। আপনারাও যদি আমার মতন এত কম খরচে কক্সবাজার ভ্রমণ করতে চান, তাহলে আপনাদের অবশ্যই সাথে করে টিম নিয়ে আসতে হবে। সারা রাত জার্নি করে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি, তাই হোটেলে চেক ইন করে নিলাম। এই যে এটি হলো আমার হোটেল রুম, 405 নাম্বার রুম। এই হলো হোটেলের পরিবেশ। এই দিকে রয়েছে ওয়াশরুম, হাই কমোড, দেখতেও পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে একটি ব্যালকনি রয়েছে। আমার হোটেলের নাম ছিল সি হেভেন গেস্ট হাউস। পরবর্তী ভিডিওতে বাকি ইনফরমেশনগুলো দিব। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।